এ দেশে কি আমরা আর কোনোদিন সঠিক বিচার পাব না? অপরাধীরা কি দিনের পর দিন অপরাধ করে পার পেয়ে যাবে? আমাদের মা বোনেরা কি নিরাপত্তাহীনতায় ভুগবে? তাদের কি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই? রামিসা একটি নাম, একটি নির্মম আঘাত, আর সমাজ জুড়ে এক তীব্র ক্ষোভের আগুন। আজ সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ, চারিদিকে অপরাধীর শাস্তির দাবি। কিন্তু এই প্রতিবাদের আড়ালে যে প্রশ্নটা আমাদের সবাইকে কুরে কুরে খাচ্ছে, তা হলো, বিচার কি সত্যিই হবে, নাকি অতীতের শত শত ঘটনার মতো এটাও কিছুদিন পর ধামাচাপা পড়ে যাবে? রামিসার বিষয়টি আজ হয়তো ভাইরাল, তাই হয়তো প্রশাসনের টনক নড়েছে, কিন্তু একটু পিছনে ফিরে তাকান। অতীতে এমন কত শিশু, কত কিশোরী আর কত নারী এই নরপিশাচদের অত্যাচারের শিকার হয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর পার হয়ে যায়, কিন্তু সেই সব মা বোনেরা আজও বিচার পায়নি। এক একটি নতুন ইস্যু আসে, আর পুরনো ক্ষতগুলো যেন ধুলোর নিচে চাপা পড়ে যায়। আজ প্রশ্ন জাগে, আমাদের দেশের লাখো রামিসা, যারা লোকচক্ষুর অন্তরালে নীরবে নিভৃতে এই জানোয়ারদের অত্যাচার সয়ে যাচ্ছে, তাদের খবর কি আদৌ সরকারের কাছে পৌঁছচ্ছে, নাকি ক্ষমতার লোভ আর আইনি মারপ্যাঁচের আড়ালে তাদের আর্তনাদ হারিয়ে যায়? এই দেশে কি সাধারণ মানুষের জন্য কোনো সঠিক বিচার নেই? আমাদের মা বোনেরা আর কতকাল এই চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাবেন? ঘর থেকে বের হলেই কেন তাদের তাড়া করে বেড়াবে এক অজানা আতঙ্ক? এই স্বাধীন দেশে কি তাদের স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও নেই? আমরা আর কোনো ইস্যু ধামাচাপা পড়তে দেব না। আমরা শুধু ক্ষণিকের ভাইরাল প্রতিবাদ চাই না, আমরা চাই স্থায়ী সমাধান। প্রতিটি অপরাধীর দৃষ্টান্তমূলক এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যেন আর কোনো বোনকে রামিসা হতে না হয়, আর কোনো মায়ের কোল খালি না হয়। আমাদের মা বোনদের নিরাপত্তা আর স্বাধীনভাবে বাঁচার অধিকার শাসন ব্যবস্থার করুণা নয়, এটা তাদের অধিকার, এটা তাদের অধিকার।